হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছেন, সেখানে তিনি লিখছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীরা ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এর আগে গতকাল তিনি আরেকটি পোস্ট করছেন, যেখানে তিনি প্রোফাইল আবারও লাল করেন এবং সেখানে তিনি লেখেন, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, 134 জুলাই 2024। অর্থাৎ তিনি যে একটার পর একটা এভাবে প্রোফাইল চেঞ্জ করছেন কিংবা স্ট্যাটাস দিচ্ছেন, তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তারও আগে গতকাল তিনি আরেকটা পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলছেন, বশির ফারুকী উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাজলামি, এগুলো ভণ্ডামি, আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না, হাসিনারই থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি, আপনারা কোন হনু হয়েছেন। সো কয়েকটা বিষয়, তার লাস্ট এই 3টা স্ট্যাটাসে কয়েকটা বিষয় ফুটে উঠেছে। তিনি উপদেষ্টা, যে দুজন উপদেষ্টা, বিশেষ করে বশির, যিনি মোহাম্মদ বশির উদ্দিন, তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম ক্ষোভ আছে। তার আপন ভাই, অর্থাৎ ইনি হচ্ছেন আকিজ গ্রুপের মালিকের ছেলে, তো তার আপন ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন এবং একটা মার্ডার কেসে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার ভাই এবং তিনি, তার ভাই আফিল উদ্দিন এবং তিনি আসামি। এবং এই ফারুকী, তিশার হাজবেন্ড, তিনি সবসময় আওয়ামী লীগের পক্ষেই কথা বলেছেন এই জুলাই আন্দোলনের আগে, এবং জুলাই আন্দোলনের পর থেকে, জুলাই আন্দোলন শুরু হলে তিনি এই ছাত্র বিপ্লবের বা ছাত্র জনতার পক্ষে স্ট্যাটাস দেন বা দু একটা কথা বলেন। এর মাঝে তিনি একদিন উপদেষ্টা হওয়ার আশা পোষণ করে একটা পোস্ট দেন, হয়তোবা তিনি কেন দিয়েছেন জানি না, বা দিয়েছিলেন, এরপরেই তিনি উপদেষ্টা হয়েছেন। অর্থাৎ এইসব বিষয় নিয়ে হয়তোবা তার মনে এই ধারণাটা পোষণ করছেন তিনি। এছাড়াও এর আগে জুলকারনাইন সায়ের, সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি একটা পোস্টে কিছু ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় যে টাকার বিনিময়ে এই দুজন উপদেষ্টাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আমরা জানি জুলকারনাইন সায়ের এন্টি আওয়ামী লীগার এবং উঁচু মানের সাংবাদিক, তিনি সবসময় আওয়ামী লীগের সমালোচনা করে আসছেন। এছাড়া মাসুদ কামাল, তিনি একটা জায়গায় বলেছেন যে তিনি অনলাইনে বা বিভিন্ন জায়গায় দেখেছেন যে টাকার বিনিময়ে এটা করা হয়েছে, বাট তিনি ক্লিয়ার বলতে পারেননি। অর্থাৎ এই সব কিছু মিলে তিনি, মনে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বেশ ফেড আপ। তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রুহুল কবির রিজভী বলেন যে বঙ্গবন্ধুর যে ছবি দরবার হল থেকে নামানো হয়েছে, অর্থাৎ যমুনার প্রেসিডেন্টের বাসভবন যমুনার দরবার হল থেকে নামানো হয়েছে, সে বিষয়ে বলেন যে মোস্তাকও এই ছবি নামিয়ে ফেলছিলেন, বাট জিয়াউর রহমান তিনি ছবিটা আবার টাঙিয়ে দেন। অর্থাৎ বিএনপি এ বিষয়ে, এই ছবি নামানোর বিষয়ে, বঙ্গবন্ধুর ছবি নামানোর বিষয়ে একমত নয়। এর অর্থ দাঁড়াচ্ছে যে বর্তমান ছাত্র জনতা যারা আছেন তাদের সাথে বিএনপিরও দূরত্ব বাড়ছে। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফাঁসির দড়ি ঘনিয়ে আসছে বা কাছে আসছে। সো তার এই কথাটা বলার মধ্য দিয়ে এটাই প্রকাশ হলো যে ছাত্র জনতার যে বিপ্লবী যে চেতনা ছিল, সেটা মাত্র 3 মাসের মধ্যে শেষ হয়ে আসছে। অর্থাৎ প্রয়োজনের সময়
বিএনপি, জামাত, ছাত্র জনতা সহ অন্যান্য বিভিন্ন বিষয়গুলো এক জায়গা হয়ে গিয়েছিল। এইগুলো এখন যার যার অবস্থানে শেষে ফিরে যাচ্ছে। সুতরাং এই যে ছাত্র জনতা আমরা যা বলছি, তাদের কোনো সংগঠন নাই। প্রয়োজনে, সময়ের প্রয়োজনে তারা এক জায়গা হয়েছিলেন, এখন যার যার পজিশনে তিনি সবাই চলে যাচ্ছেন। এজন্যই হয়তো হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে যদি যার যার পজিশনে শেষে চলে যায় এবং আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে আসে, তাহলে তাদের বা এই ছাত্র জনতার যারা আন্দোলনের সম্মুখভাগে ছিলেন তাদের ফাঁসি হতে পারে বা ফাঁসি হবে, এটাই মিন করছেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।